আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকের এই ক্লাসে আমরা দেখব আমাদের এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে প্রশ্নের উত্তরগুলো কিভাবে করা উচিত বা কিভাবে করলে আমরা এখান থেকে ভালো একটা আউটপুট পাবো এবং খাতাটা গোছানো হবে। এটা কোনো সাজেশনমূলক ক্লাস না। তো এই ক্লাসে আমরা উদ্ভাসের একটা ডেমো ইউজ করব এবং কোথায় কোন মার্ক কাটবে না কাটবে সেটা এখানে সুন্দরভাবে লেখা আছে। তোমরা যারা আহ এই পিডিএফটা দেখবা, পড়লে বুঝতে পারবা। তো চলো আমরা প্রথমে যাই এমসিকিউ অ্যান্সারে। তো এমসিকিউ কিভাবে অ্যান্সার করতে হয় এটা আমরা জানি। তো সেক্ষেত্রে বেটার যে ওয়ে সেটা দেখো এখানে লেখা আছে যে এ, তারপরে প্রশ্ন নাম্বার এটা, এরপরে প্রশ্নের যে অপশন যে নাম্বার সেটা, তারপরে সেন্টেন্সটা লিখলা বা ওয়ার্ডটা লিখলা, ফুল মার্কস। তো কেউ যদি শুধুমাত্র এরকম এ দিয়ে রোমান সংখ্যাটা দেয়, কোনো সেন্টেন্স না লেখে, সেক্ষেত্রে সে ফুল মার্কস পাবে। আবার কেউ যদি এ দেওয়ার পরে শুধু সেন্টেন্সটা লিখে রোমান সংখ্যাটা না দেয়, সেক্ষেত্রে ফুল মার্কস পাবে। তো এটা নিয়ে যারা পরীক্ষা হলে মিস্টেক করো, লিখতে ভুলে যাও, খুব একটা তোমাদের কষ্ট হবে না, যেভাবে যে কোনো একটা ভাবে লিখলেই তোমরা এখানে ফুল মার্ক পাবা। এবার আসে প্রশ্নের উত্তরে। প্রশ্নের উত্তরে 15 মার্ক, 3 5 15। তো এই ক্ষেত্রে প্রশ্নের উত্তরগুলোতে তোমাকে একটু ক্রিয়েটিভ হতে হবে, হুবহু প্যাসেজ তোলা যাবে না। প্যাসেজ না তুলে এখানে আহ, যে উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো পড়ে, প্যাসেজ পড়ার পরে প্রশ্নগুলো উত্তর দেখলে বুঝতে পারবা যে কোনটায় কত মার্ক দিছে না দিছে, বুঝতে পারবা। হ্যাঁ, তো প্রশ্নের উত্তর তো সহজ, কষ্ট হবে না। এখান থেকে মার্ক কিভাবে কাটবে সেটাও চাইলে দেখে নিতে পারো, যে একটা বা দুইটা ইরর্স, দুইটা তিনটা বা চারটা ইরর্স, পাঁচটা ইরর্স, নয়টা ইরর্স, কখন কত মার্ক কাটবে। তো এই ক্ষেত্রে 15-র মধ্যে তুমি যদি সব ঠিকঠাক মতো লেখো, 14 15 ডিজার্ভ করতে পারো। আর 13 14 অ্যাভারেজ একটা মার্ক, যদি কখনো প্রশ্নের উত্তরটা ভুল না করো। আর ভুল করলে তো ভুলই সেটা। আচ্ছা, এরপরে আসি আহ ফ্লো চার্টে। তো ফ্লো চার্টের ক্ষেত্রে ফ্লো চার্টের ক্ষেত্রে তোমার যে কাজটা করতে পারো সেটা যে এখানে যে বক্স গুলো দেয়া আছে, বক্স গুলো একদম প্রস্থ বরাবরই করবা। যদি একটু বক্সের শেপটা তখন ছোট মনে হবে, হোক, সমস্যা নাই। তুমি চাইলে দৈর্ঘ্য বরাবর নিতে পারো, অর্থাৎ নিচে নিচেও করতে পারো, বক্সটা পাশাপাশি করতে পারো, তবে এখানে অ্যারো চিহ্নটা মাস্ট। বক্স আর অ্যারো চিহ্ন না থাকলে কিন্তু মার্ক ঠিকঠাক দেবে না। ওকে। প্লাস এখানে এই যে প্রথম ওয়ান দেওয়া নাকি এ দেওয়া নাকি রোমান সংখ্যা দেওয়া, এটা খেয়াল করতে হবে, সবগুলোতে এটা ইউজ করতে হবে। এটা একটা টপিক। এরপরে এখানে যে ওয়ার্ড দ্বারা, যেমন আইএনজি দ্বারা শুরু, তার মানে তোমার প্রতিটা অ্যান্সার আইএনজি দ্বারাই হবে। এটার জন্য 2 3টা বোর্ড প্রশ্ন সলভ করলে আশা করি পারবা। এখানে এটার সলভটা দেয়া আছে, দেখে নিতে পারো। আর এখানে কোথায় কোন মার্ক কাটবে চাইলে এটাও পড়ে নিতে পারো। আচ্ছা, এরপর আসে সামারি। সামারির ক্ষেত্রে সামারি অবশ্যই প্যাসেজের 1/3 হবে। প্যাসেজ যদি এখন তোমার হাফ পেজ হয়, তুমি যদি হাফ পেজ সামারি লিখে রাখো তা কিন্তু হবে না। তো তোমাকে এখানে একটা লিমিটেশন দেওয়া হবে, তুমি ধরো 3 লাইন 4 লাইন বা 5 লাইন তুমি একটা সামারি লিখতে পারো। দেখো এখানে লেখা আছে যে সামারিতে মার্ক কত, 10 মার্ক। তো হাইস্ট মার্ক 9, তার মানে তুমি এখানে 10 পাবা না। তাহলে এভারেজ 7 8, তুমি এভারেজ এরকম একটা মার্ক পাবা। যদি সব ঠিকঠাক লেখ, তুমি 8 পাবা, আর তোমার থেকে যে বেটার লিখবে সে 9 পাবে। ওকে। তো এখান থেকে এটা পড়ে নিয়ে সামারিটি কিভাবে লিখছে সেটাও দেখতে পারো। তো সামারির ক্ষেত্রে দেখো যে বলছে যে 70 ওয়ার্ডস, এটা লিস্ট তুমি 70 থেকে 80-র মধ্যে লিখলে তুমি এখানে 8 9 ডিজার্ভ করো। আর তুমি যখন এটাকে 100 পার করবা বা 140 পার করবা, সেই ক্ষেত্রে তোমার মার্ক কিন্তু ধীরে ধীরে কাটা হবে। সামারির ক্ষেত্রে যতটা সামারাইজ করা যায়, যতটা ছোট করা যায় তত বেটার। তার মানে 1 লাইনে লিখবে এরকম না, প্যাসেজের আহ তুলনায় তোমাকে 1/3 লিখতে হবে। এবং তুমি এখান থেকে প্যাসেজের লাইনগুলো সরাসরি তুলবা না। প্যাসেজের লাইনগুলো সরাসরি না তুলে প্যাসেজের যে ওয়ার্ড গুলো আছে সেগুলো সিনোনিম ওয়ার্ড ব্যবহার করতে পারো, বাক্যের গঠনটা চেঞ্জ করতে পারো এবং 2 3টা বাক্যকে একসাথে নিয়ে আসতে পারো। এখানে মার্ক কিভাবে কাটবে সেটা বলা আছে, এটা ভালো একটা জিনিস।
বোর্ডের ক্ষেত্রে, বোর্ডে যারা খাতা দেখে তাদের এরকম একটা দিক নির্দেশনা দেওয়া থাকে কিভাবে খাতা কাটবে, বেটার একটা জিনিস। এরপরে উইথ উইথ ক্লুজ আর হচ্ছে উইদাউট ক্লুজ, তো এটা পারবা। এটা হচ্ছে তুমি আহ, নিচে নিচে ABCD দিয়ে তুমি হচ্ছে এরকম জাস্ট ওয়ার্ডটা লিখবা, ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করার প্রয়োজন নাই। আচ্ছা, এরপর আসি রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জের ক্ষেত্রে ভাইয়া প্যাসেজ তোলার কোনো দরকার নাই, তুমি জাস্ট ওয়ানের এরকম সিরিয়াল করবা, সিরিয়াল করে তুমি জাস্ট অ্যান্সারটা লিখবা, যে একের সাথে আই, দুইয়ের সাথে ই, এরকম করে লিখবা। প্যাসেজ এখানে ম্যান্ডেটরি না, প্যাসেজ না লিখলে তুমি ফুল মার্ক পাবা, এখানে লেখা আছে, হ্যাঁ। পর প্যাসেজ লিখতে গিয়ে তুমি হচ্ছে যদি ওখানে ভুল টুল করো, দরকার কি, তোমার সময় সেভ করা দরকার, এখানে প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নাই, না লিখলে 10 মার্ক পাবো। গ্রাফ চার্টের ক্ষেত্রে আসি। গ্রাফ চার্ট আমরা কিভাবে করতে হয়, গ্রাফ চার্টের স্টার্টিংটা, তারপর মাঝখানে, তারপর জেনারেল স্টেটমেন্ট থাকে কিছু, কিছু হচ্ছে পাস্ট রিলেটেড ঘটনা থাকে, সেগুলো বর্ণনা করতে হয়। তো এই বর্ণনাগুলো কিভাবে করতে হয় দেখো, এখানে লেখা আছে যে এখানে 15, গ্রাফ চার্টে 15, হাইস্ট মার্ক হচ্ছে 14, তার মানে এভারেজ তুমি হচ্ছে 12-13 একটা রেঞ্জে মার্ক পাবা এখানে, নর্মাল ভাবে লিখো। কিভাবে মার্ক এখানে কাটবে সেটাও লেখা আছে, এই পয়েন্ট গুলো উল্লেখ থাকলে তুমি এখান থেকে অনায়াসে একটা ভালো মার্ক পাবা। এখানে তুমি হচ্ছে নিজের একটা ওন এক্সপিরিয়েন্স ইউজ করতে পারবা। Student can write the comparison between each other serial in the detailed description into whether it has been, but student write less than mentioned word if because. আচ্ছা, তো এটা হচ্ছে দেখো এখানে describe the paragraph in 150 ওয়ার্ডস, তো দেখো এখানে 150 ওয়ার্ড ইউজ করতে হবে, তার মানে এটা কিন্তু ফিক্সড, তুমি আর বেশি ইউজ করতে পারবে না। বেশি হলে সর্বোচ্চ 20-15 ওয়ার্ড ইউজ করতে পারো, বাট এর থেকে বেশি তুমি দেখো 175 ইউজ করলে বা ডাবল ইউজ করলে সেক্ষেত্রে মার্ক কিন্তু কাটা হবে, তার মানে তুমি চাইলেই এখানে হিসাব ছাড়া লিখতে পারবা না। ওকে, লেখা আছে কমেন্ট কি কি, মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে বেটার, তুমি এখানে পড়লে কয়েকবার পড়লে বুঝতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে টাইটেলে 1 মার্ক, এরপরে হচ্ছে স্টোরিতে, ফুল স্টোরিতে সেখানে মার্ক আছে। তো এখানে হচ্ছে যে ক্রিয়েটিভ স্টোরি অবশ্যই এটা দেখি কি বলছে এখানে, স্টোরি এভারেজ নিউ 13 সেন্টেন্স বাট নো নিড কমেন্ট রিগার্ডিং দ্য নাম্বার সেন্টেন্স ইফ স্টুডেন্ট রাইট ওনলি সেন্টেন্স উইথ কম্পাউন্ড, যে কম্পাউন্ড স্ট্রাকচার ইউজ করতে হবে, ফিনিশ স্টোরি উইথ ডিসক্রিপশন এন্ড হ্যাভ নো মিস্টেক, তাহলে সে হচ্ছে 13 মার্ক, 13 আর একে 14, তার মানে এখানে হাইস্ট মার্ক হচ্ছে 14 আর এভারেজ 12-13 আশা করা যায়। কেউ যদি হচ্ছে 10 বাক্যের কম লেখে আর হচ্ছে যদি কম্পাউন্ড সেন্টেন্স না লেখে তার স্টোরিতে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মার্ক 1 কমে যাবে। আচ্ছা, the given part tells us that the story is incident of past tense, so it is a normal that a student will develop the story using the past eleven incident, but it can be described in present tense also by using directed speech. তো তার মানে তারপর কি বলছে, the development of the story has no constructed depending on the clues given in the given part. The story has to be constructed depending on the clues. আচ্ছা, তো এই যে এখানে যে হচ্ছে স্টোরিটা দেয়া থাকবে, তোমাকে হচ্ছে এই প্রথম এইটুকু অংশ ব্যবহার করে তোমার এর উপর একটা ভিত্তি করে একটা স্টোরি লিখতে হবে, সেটা হতে পারে তোমার জানা গল্প, হতে পারে অজানা গল্প। যদি তোমার অজানা গল্প হয়, মানে আনছি, তুমি এখানে তোমার ক্রিয়েটিভিটি দেখাবা, তুমি গল্পকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছ, তোমার ইচ্ছা মতো নিয়ে যেতে পারো। বাট এটা যদি তোমার সিন কোনো গল্প হয়, মানে ধরো কোনো ঐতিহাসিক কোনো গল্প বা কোনো অ্যাসের স্টোরি, মানে এসবের যদি কোনো গল্প থাকে, তো সেই ক্ষেত্রে এগুলোতে হচ্ছে তোমাকে সেটা ইউজ করতে হবে। এখন এসব ফেবলের যে গল্পগুলো আছে সেগুলো হচ্ছে তুমি 1 পেজ, সর্বোচ্চ হলে 1 পেজ লিখতে পারো, বাট এখানে হচ্ছে তোমার তো আর একটু বড় করতে হবে না, তো সেক্ষেত্রে তুমি এখানে নতুন কোনো ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতে পারো, যে এখানে তার মধ্যে তুমি নতুন একটা ক্যারেক্টার ঢুকাই দিলা,
যদিও এটা করা ঠিক না, বাট তোমার যদি প্যাসেজটা ছোট হয়ে যায় সেক্ষেত্রে মার্ক কম আসতে পারে, তোমার 13 সেন্টেন্স ফুলফিল নাও হতে পারে। সেক্ষেত্রে তুমি এক্সট্রা কোনো পার্সনকে মধ্যে নিয়ে এসে তার একটু সংলাপ দিলা। তোমাকে এখানে পাস্ট ইউজ করতে হবে এরকম না, তুমি প্রেজেন্টে কিছু কথা বলতে পারো, তোমার ফ্রেন্ডের সাথে কিছু ফ্রেন্ডের কিছু এখানে ডায়ালগ দিতে পারো, নো প্রবলেম। ধরো হচ্ছে ওই যে একটা গল্প আছে না যে দুই বন্ধু আর একটা হচ্ছে ভালো। তো গল্পটা ছোট, তো তুমি চাইলে এখানে হচ্ছে দুই বন্ধুর আরো কিছু কথোপকথন অ্যাড করতে পারো, প্রবলেম নাই। মানে গল্প কি ছিল যে গাছে ওঠে একজন, একজন নিচে দেখে, ভাল্লুক আসে, শুকে দেখে বেঁচে নেয়, বোঝে যে বেঁচে নেয়, সে চলে যায়, পরবর্তীতে এটা হয়। তো এটা এক পেজে লিখলাম। বাট এখানে যদি তুমি দুই বন্ধুর মধ্যে আরো কিছু কথোপকথন ঢোকাও, খুব একটা গুণা হবে না এখানে। তো 13টা সেন্টেন্স মিল হতে হবে, এবং এটা অবশ্যই কিছু কম্পাউন্ড স্ট্রাকচার ব্যবহার করতে হবে। এরকম করে লিখলে আশা করা যায় হচ্ছে স্টোরিতে ভালো একটা মার্ক ডিজার্ভ করা। এরপরে আসি হচ্ছে আহ ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার আমরা পারি, 10-এর মধ্যে হাইস্ট মার্ক হচ্ছে 9, এভারেজ তাহলে হচ্ছে 7-8। ওকে, এখানে ডেটে মার্ক আছে, সেন্ডার অ্যাড্রেসে মার্ক আছে, সেলিব্রেশনে মার্ক আছে। আচ্ছা, মেইন বডিতে মার্ক আছে, তারপরে আহ স্টার্টিং এ মার্ক আছে। আরো এখানে দেখো মার্ক গুলো কোথায় কোথায় দেয়া আছে, এগুলো লেখা আছে লাস্ট পার্টের শেষে। শেষে হচ্ছে ইওর লাভিং সল্ট নাম। তারপরে খাম আঁকার জন্য এখানে, যেহেতু এটা হচ্ছে ইনফর্মাল লেটার, খাম আঁকার জন্য কিন্তু এখানে মার্ক আছে। আর এটা যদি কোনো হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মেইল হয়, সেক্ষেত্রে মাস্ট বি, এটা হচ্ছে বাই আর মেইল লিখতে হবে ইনভলভ সেকশনে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমাদের পরীক্ষার খাতার যে স্টাইলটা কিরকম হওয়া দরকার সেটা। আশা করি তোমরা হচ্ছে এরকম একটা সিকোয়েন্সে লিখলে খাতার সৌন্দর্যটা বাড়বে এবং হচ্ছে রাইটিং এর মার্কটা বাড়বে। আর কি কি পড়তে হবে এটা আসলে ইংলিশের ক্ষেত্রে এভাবে বলা যায় না কখন কোন বোর্ডে কি দেয়। তবে বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে, সেটা গ্রামার, সিন প্যাসেজ হোক, বা সেটা হচ্ছে স্টোরি হোক, বা ফর্মাল ইনফর্মাল লেটার হোক, সেই ক্ষেত্রে তুমি যে কোনো একটা ফলো করতে পারো। এবং হচ্ছে তুমি অন্য কোনো যে কোনো স্যারের সাজেশন ফলো করতে পারো, নো প্রবলেম। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।